আসসালামু আলাইকুম। এই নাটকটি দেখেন, শিক্ষামূলক নাটক। দোকান বাকি 360 টাকা। আপনি আমার নাম বলছে, শিখতে পারবেন। আজেবাজে গান বাজনা থেকে কিছু ভালো করে শিখতে শুনে পারবেন। দেখি এই তো। নাটকটি দেখে সোহেল অনেক কিছু মিয়া, শিখতে পারবেন। দোকান বাকি 360 টাকা। সামান্য ভালো কয়টা টাকা একটা বাকি ভিডিও খাইছি বলে আপনার মাইকিং জীবনে করে কাজে বেড়াচ্ছে। আসবে, দাঁড়া, আপনার ওর মজা জীবনে দেখাচ্ছে। কাজে আসবে। যেটা এই মাহমুদ ভাই, দৃষ্টি মাইক বন্ধ ভালো করো। হলে নাটকটি কি ভালো শুরু লাগলে করেছে? লাইক এলাকায় কি কমেন্ট থাকতে শেয়ার দিবা না? করিয়েন। কেন আমি আবার কি আপনাদের করব? কাছে একটাই তোমার অনুরোধ, দোকানে বাকি লাইক খাইছি বলে কমেন্ট শেয়ার তুমি করিয়েন। মাইকে যা খুশি তাই বলে বেড়াবা? এলাকায় আমার মান সম্মান নেই? তোমার কাছে আমি 360 টাকা পাই, তুমি দেখছো না কেন? দাঁড়াও, তুমি সামান্য টাকার জন্য আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছো? দাঁড়াও, তোমার নামে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছি। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। আগামীকাল দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। দিও। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও। চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না, আগামীকালকের ভিতরে টাকা পরিশোধ করুন, না হলে আপনাদের মান ইজ্জত মাঠে মাঠে করে দেব। জাফর ভাইস্তে, দোকান বাকি 420 টাকা। আগামীকালকের ভিতরে আমার নাম কষ্ট মনে হচ্ছে। না হলে শালা 450 টাকা বাকি খেয়ে তো বিপদে পড়ে গেলাম। শালা তো মান সম্মান সব পথে ঘাটে করে ফেলাইলো। বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে জানানো লাগছে। দাঁড়া, তোর আমি দেখছি। চেয়ারম্যান সাহেব, একটু দাঁড়ান, কথা আছে। কি কথা বলো? কি বলবো চেয়ারম্যান সাহেব, আমাদের উত্তর পাড়ার ওই মাহমুদ মিয়া আছে না, হ্যাঁ মুদি দোকানদার, হ্যাঁ, ওর কাছে সামান্য কয়টা টাকা বাকি খাইছি, যার জন্য সারা গ্রাম মাইকিং করে বেড়াচ্ছে। জি কাকা, ওই দেখেন আমার নামেও মাইকিং করে বেড়াচ্ছে। মাহমুদ তো গ্রামের ভাবমূর্তি নষ্ট করছে। সামান্য বাকি টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করছে। এই দাঁড়াও 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 ভাই, মাইক ঘুরাও, মাইক ঘুরাও। আমাদের গ্রামের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব, আপনার দোকান বাকি 6022 টাকা। এর তো একটা বিচার করা উচিত। আপনি অতি শীঘ্রই আমার দোকান বাকি পরিশোধ করুন। আমি বিদ্যুৎ বিল দিতে পারছি না বলে বিদ্যুৎ অফিসের লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এ কি আপনার নামেও মাইকিং চলছে? আপনিও বাকি খান? ওরে আল্লাহ, কার কাছে বিচার দিতে আইছে? 100 আর 100 বিচার করতে যাচ্ছে। বাকি পরিশোধ না করলে সকলের ইজ্জত মাঠে মাঠে করে দেব। চিটার বাটপারদের তুই কি এলাকার কারো মাসে রাখবি না? তুই এটা কোনো কাজ করছিস? তাছাড়া কি করব? গতকালকে হালখাতা দিয়েছে, এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খায়। বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি? শালা জায়গা মতো কট খেয়ে গেলাম রে। কেউ টাকা দিতে আসেনি, আমি 3 মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই জন্য বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরোয়েছি। হ্যাঁ, আমার লাইন কেটে দিয়ে গেছে, আমি মাইক দিয়ে বেরোচ্ছি। নে, তুই মাইকিং করে টাকা আদায় কর। এই নে, চল। চেয়ারম্যান কাকা শোনেন, আপনারাও এদিকে আসেন। যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন, এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে, আর আপনাদের যা মান সম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না। হুজুর, আপনি জানেন না, সামান্য 360 টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর বাড়ি যে পর্যন্ত মাইকিং করেছে। এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন। কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন, কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন।